নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমি আজ টাইমস অফ ইন্ডিয়াতে খুব একটা ইম্পর্ট্যান্ট নিউজ দেখলাম পজিটিভ পে সম্পর্কে। আরবিআই বিভিন্ন রকম স্কিম অ্যানাউন্স করে এবং বিভিন্ন রকম পদক্ষেপ নেয় যাতে প্রত্যেকটা নাগরিকের সুরক্ষা বজায় থাকে, তাদের অ্যাকাউন্টের সুরক্ষা বজায় থাকে, প্রত্যেকটা ব্যাংক যাতে প্রতারিত না হয় এবং কোনো ব্যক্তি যাতে প্রতারিত না হয়। তো সেই জন্য যারা 50,000 টাকা বা তার বেশি মূল্যে চেক ইস্যু করবে যে কোনো ব্যাংকে, তাদের জন্য আরবিআই কিন্তু 2021 সালের 1 জানুয়ারি থেকে পজিটিভ পে সিস্টেম চালু করছে। তো এই যে পজিটিভ পে সিস্টেম কি, এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই বেশি ইম্পর্ট্যান্ট। তো সেটা নিয়ে আমরা আজ আলোচনা করব। তো এর আগে কি হতো, আপনি এর আগে যখন কোনো চেক ইস্যু করাতে যেতেন ব্যাংকে, তখন আপনি সেই চেকে যে চেকটা লিখে দিচ্ছে বা যার নামে চেক, সে নিচে একটা সিগনেচার করে দিত। সিগনেচার করে দেওয়ার পরে আপনি সেই চেকটা ব্যাংকে গিয়ে দেখালে আপনি টাকা তুলে আনতে পারতেন। কিন্তু বর্তমানে 2021 সালের 1 জানুয়ারির পর থেকে কিন্তু সেটা আর সম্ভব হবে না। এরপর থেকে আপনাকে ওই চেকের মাধ্যমে টাকা তুলতে গেলে যদি 50,000 টাকার কম হয়, তাহলে কিন্তু আপনি অনায়াসে একই রকম পদ্ধতিতে আপনার টাকা পেয়ে যাবেন। যে ব্যক্তির কাছ থেকে আপনি টাকা পেতেন সেই ব্যক্তির কাছ থেকে টাকা পেয়ে যাবেন। কিন্তু যদি সেই টাকার অ্যামাউন্টটা 50,000 টাকার বেশি হয়, তখন ওই ব্যাংক, যে ব্যাংকে আপনি যাবেন সেই ব্যাংক আপনার এবং যে ব্যক্তি ওই চেকটায় সাইন করেছে তাদের কাছ থেকে কিন্তু একটা কনফার্ম লেটার বা বলতে পারেন, অ্যাকচুয়ালি বলতে পারেন ওটাকে কনফার্মেশন করে নেবে যে ওই ব্যক্তি আদেও সই করেছে কি না, কোনো রকম সই জালিকরণ করা হয়েছে কি না, বা অন্য কোনো রকম প্রতারণা করা হচ্ছে কি না। তো ব্যাংক বিভিন্নভাবে কিন্তু সেটা দেখতে পারে। যেখানে দেখুন বলছে, দেখুন এসএমএস, মোবাইল অ্যাপ, এটিএম এবং ইন্টারনেট ব্যাংকিং প্রভৃতি ইলেকট্রনিক মাধ্যমে প্রাপকের ব্যাংককে জানিয়ে দিতে হবে। অর্থাৎ ধরুন আমি আপনাকে 50,000 টাকার একটা চেক দিলাম, কিন্তু আপনি যখন ব্যাংকে যাবেন তখন আপনাকে 50,000 টাকা দেওয়া হবে না। এবার আমি যদি এসএমএসের মাধ্যমে বা কোনো মোবাইল অ্যাপের মাধ্যমে, এই রিলেটেড যে মোবাইল অ্যাপগুলো তৈরি করা হবে, অথবা এটিএমের মাধ্যমে অর্থাৎ ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে বা কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে আমি যদি ব্যাংকে জানিয়ে দিই যে আমি আপনাকে 50,000 টাকা চেক দিয়েছি, আপনি ব্যাংক থেকে যদি টাকা তুলতে চান তাহলে যেন অবশ্যই দিয়ে দেয়, তাহলে কিন্তু অবশ্যই আপনি টাকাটা পেয়ে যাবেন। তো এই যে সিস্টেমটা, এটাকেই বলা হচ্ছে পজিটিভ পে। এখানে বলছে দেখুন, এবার থেকে শুধুমাত্র প্রাপককে চেক দিয়েই তার দায়িত্ব শেষ হয়ে যাবে না, পাশাপাশি ইস্যু করা চেকের ন্যূনতম তথ্য যেমন তারিখ, প্রাপকের নাম এবং চেকের অর্থমূল্য এসএমএস, মোবাইল অ্যাপ, এটিএম এবং ইন্টারনেট ব্যাংকিং প্রভৃতি ইলেকট্রনিকের মাধ্যমে প্রাপককে ব্যাংকে জানিয়ে দিতে হবে। আর প্রাপক চেক ভাঙানোর জন্য সেটি নিজের ব্যাংকে জমা দিলে চেক ট্রানজাকশান সিস্টেম সিটিএসের মাধ্যমে তা মিলিয়ে দেখে ক্লিয়ার করবে সংশ্লিষ্ট ব্যাংক। তো সিটিএসে যদি কোনো রকম অসঙ্গতি দেখা যায় যে এই রকম তথ্য, যেমন ধরুন এখানে প্রাপকের নাম, তারিখ, চেকের অর্থমূল্য এগুলো মিলছে না, তখন কিন্তু চেকটা ক্যান্সেল করে দেওয়া হবে এবং এমন ক্ষেত্রে চেকটি ভাঙানোর জন্য নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে। এখানে বলছে দেখুন, সিটিএসের আওতায় পজিটিভ পে সুবিধাযুক্ত করার জন্য ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই এর ফুল ফর্মটা অবশ্যই মনে রাখবেন। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই, এরা কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আর তারাই যে সহযোগীয় ব্যাংক, যেগুলো সাবঅর্ডিনেট ব্যাংক, সেগুলোর জন্য কিন্তু এই ব্যবস্থা উপলব্ধ করবে। আর যদি ব্যাংকগুলো চায় তাহলে সিটিএস ব্যবস্থার বাইরে গিয়েও চেক গ্রহণ অথবা ক্লিয়ার করতে পারে, তবে তাদের একই ধরনের ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাংক। তো রিজার্ভ ব্যাংকই কিন্তু এগুলো কন্ট্রোল করছে। কিন্তু এই যে এনপিসিআই, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, এগুলোর রিলেটেড পজিটিভ পের সুবিধাযুক্ত করার জন্য প্রত্যেকটা ব্যাংকে সার্ভিস প্রোভাইড করবে। তো এই ছিল ছোট্ট লেকচার। ভিডিওটা ভালো লেগে থাকলে এই ধরনের লেকচার আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।